ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গত পর্বে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কলকাতা থেকে পুরুলিয়া আমরা কিভাবে পৌঁছেছিলাম, কিভাবে আমরা হোটেলে গেলাম, কোন রিসর্টে আমরা ছিলাম, আর তারপর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আমাদের যে নেক্সট গন্তব্য বা যেগুলো আমাদের হচ্ছে টুরিস্ট প্লেসেস আছে সেগুলো আমরা কিন্তু এক্সপ্লোর করতে বেরোলাম। তো চলো দেখে নেওয়া যাক আমরা আজকে কোন কোন জায়গায় পুরুলিয়ায় ঘুরতে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চিনতে পারছো আমার পেছনে সাইনবোর্ডটা দেখে আর এই স্টেশনটা দেখে? আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু সেই পুরুলিয়ার বহু চর্চিত একটা ভৌতিক রেল স্টেশন, যার নাম হচ্ছে বেগুনকোদর। আমি এই বেগুনকোদরের নামে অনেক ব্লগস দেখেছি, অনেক কিছু পড়েছি। ইভেন তোমরা যদি গুগলেও সার্চ করো বেগুনকোদরকে সবাই বলে যে ওয়ান অফ দি হন্টেড স্টেশন, যেখানে কোনো ট্রেন দাঁড়ায় না। আর এখানে 4টা-5টার পর থেকে কোনো লোক, কোনো মানুষ তো দেখাই যায় না, ইভেন কোনো কুকুর, গরু, ছাগলও নাকি দেখা যায় না। তো এই বহু চর্চিত যুক্তি তর্কের মধ্যে আমরা যেতে চাই না। আমাদের জাস্ট উদ্দেশ্য ছিল যে বেগুনকোদরটা আজকে এসে একবার দেখার। যখন পুরুলিয়া এসছি, এতটা দূর এসছি, তো বেগুনকোদরটা দেখেই যাবো। ভূত আছে কি ভূত নেই বা এটা কোনো ভৌতিক জায়গা কিনা, তো সেই ব্যাপারে আমরা কোনো ডিসকাশনে যাচ্ছি না। তো লেটস সি, একবার তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিই বেগুনকোদরের। ট্রেন আসছে। তবে বেগুনকোদর ভৌতিক স্টেশন কিনা বা এখানে কোনো ভৌতিক কর্মকাণ্ড হয় কিনা এই ব্যাপারে কিন্তু বা এই বিষয়ে কিন্তু আমি কোনো বক্তব্য পোষণ করছি না। তবে একটা কথা বলতেই হবে, এখানকার লোকাল লোকজনরা কিন্তু বলছিলেন বারবার করে যে এখানে এরকম ধরনের কিছু হয় না, এগুলো সব গুজব রটানো হয়েছে। তবে স্টেশনটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন গেছিলাম বহু ট্রেন, মালগাড়ি আমরা পাস করতে দেখেছি। রাতের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, তবে তোমরা পুরুলিয়া এলে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করো, খুব সুন্দর একটা স্টেশন। বেগুনকোদর আসতে কিন্তু আমাদের মোটামুটি পলাশবাড়ি রিসর্ট, মানে যেখানে আমরা আছি সেখান থেকে আসতে কিন্তু মোটামুটি আমাদের মিনিট ওই 40-এর মতো সময় লাগলো, কারণ ওখান থেকে জায়গাটা একটু দূর আছে আর গাড়িও একটা এক্সট্রা চার্জ নেয় 500 রুপিস। তোমরা যদি গাড়ি বুক করো, আমরা যেরকম দুদিনের জন্য গাড়ি বুক করেছি, মানে আজকে আমাদের পিক আপ করলো গাড়ি পুরুলিয়া স্টেশন থেকে আর এনে আমাদের রিসর্টে ড্রপ করলো। তারপর আমরা ফ্রেশ হয়ে, তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমরা আবার বেরোলাম। তো আজকে আমাদের মুরগুমা সার্কিট যেটা আছে সেটা ঘোরানো হবে। আর বেগুনকোদরটা আমরা এক্সট্রা অ্যাড করেছি, সেই জন্য আমাদের গাড়িতে কিন্তু আরও 500 রুপিস এক্সট্রা একটা চার্জ পড়েছে। আর আমি টোটাল তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের হোটেলের যে প্যাকেজ আমরা বুক করেছি সেটা কত, আর গাড়ি টোটাল কত নিচ্ছে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, আমি টোটাল ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়েও দেবো। এবং ইভেন ভিডিওর এন্ডে আমি কিন্তু তোমাদেরকে সমস্ত কস্টিং কিন্তু আমি তোমাদেরকে ইন ডিটেল বলে দেবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এবার আমরা বেগুনকোদর থেকে বেরিয়ে যাবো এবার মুরগুমা ড্যামের দিকটা। আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি হচ্ছে সুইসাইড পয়েন্টে, যেটা কিন্তু মুরগুমা ড্যামের একদম যে টপ ভিউ পয়েন্টটা সেটা। এখান থেকে তোমাদেরকে ড্যামটা আমি হালকাভাবে দেখাচ্ছি, বাট যখন ড্যামটাতে আমরা নামবো নিচে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন তোমাদেরকে জাস্ট আমি ড্যামটা একটা ওপর থেকে ভিউ দেখিয়ে দিচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মুরগুমা ড্যাম। আমরা নিচে যাব, আমি একটু ক্লোজ একটা শট নেওয়ার চেষ্টা করছি। ওই যে দেখো, খুব সুন্দর জায়গাটা, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর। ওই দোকানটাতে দাঁড়িয়ে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, তারপরে শশা মাখা এগুলো খেলাম, কারণ গরমটার রোদের তাপটা ভালোই আছে, তো গরমও হালকা লাগছে। আর যেহেতু পুরুলিয়ার ওয়েদারটা না খুব ড্রাই, তো সবাইকে একটা জল তেষ্টা পাচ্ছে বারবার করে, তো সেই জন্য আমরা একটু শশা, মানে যাতে একটু বডিটা ডিহাইড্রেটেড না হয়, সেই জন্য ওই জাতীয় জিনিসগুলো খাচ্ছি। তবে পুরুলিয়া বা এই মুরগুমা ড্যাম আপার সার্কিটটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা একটা ফরেস্টের ফিলিং পাবে, আর নিচে দেখো বিস্তৃত নীল জলরাশি, এত সুন্দর পাহাড়ের উপর থেকে দেখতে মানে আমরা পাচ্ছি।
অসাধারণ সুন্দর একটা জায়গা। তোমরা কেউ পুরুলিয়া গেলে এই জায়গাটা কিন্তু একদম মিস করো না। আর পুরুলিয়ার মধ্যে না সত্যি একটা খুব সুন্দর মানে আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায়। ওখানকার মানুষজনও ভীষণ ভালো। তবে আমি সাজেস্ট করবো তোমরা যারা পুরুলিয়া ঘুরতে যেতে চাও অবশ্যই কিন্তু তোমরা চুজ করবে টাইমিংটা অক্টোবরের এন্ড বা নভেম্বরের স্টার্টিং থেকে ফেব্রুয়ারির মধ্যে। এই সময়টা কিন্তু পুরুলিয়া বেড়ানোর বেস্ট টাইম। তারপরে কিন্তু অসম্ভব রকম গরম পড়ে যায়। আমরা কিন্তু ফেব্রুয়ারির 13-14 তারিখ নাগাদ গেছিলাম। তো সেই সময় টেম্পারেচার দিনের বেলা ভালোই হাই ছিল, কিন্তু তার সাথে ছিল প্রচুর হাওয়া। আর রাতের বেলা কিন্তু টেম্পারেচার বেশ ভালোই, মোটামুটি 12-13 ডিগ্রি 14 ডিগ্রিতে নেমে যাচ্ছিল। সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। তোমরা ওই সময়টা খুব ভালোভাবে এনজয় করতে যাবে। তো তোমরা যারাই পুরুলিয়া যেতে চাও বা পলাশের সময়টাও তোমরা যেতে পারো। ঠিক এই সরস্বতী পুজোর পর থেকে প্রচুর পলাশ, এরকম আমরাও দেখেছি। ওই সময়টা তোমরা চুজ করো, বেস্ট টাইম টু ভিজিট পুরুলিয়া। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সুইসাইড পয়েন্ট, নিচে হচ্ছে মুরুগুমা ড্যাম, আর এটা হচ্ছে কিন্তু সুইসাইড পয়েন্ট। খুব সুন্দর ভিউটা দেখো তোমরা, জাস্ট খুব সুন্দর জায়গাটা, একদম পাহাড় পুরো চারিদিক থেকে। আর পেছনে হচ্ছে ড্যামটা, আর ড্যামের জলটা পুরো ব্লু একদম কালারটা, খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা তোমরা খালি দেখো, এটা হচ্ছে মুরুগুমা সার্কিটের কিন্তু লোয়ার ড্যামটা। কি অদ্ভুত সুন্দর একটা জায়গা, মানে পুরো বিদেশের মতো একটা ফিলিংস দিচ্ছে। আর তার সাথে কিন্তু জলটা এত নীল আর এত স্বচ্ছ, ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা পুরুলিয়া গেলে এই জায়গাটা অবশ্যই একদম 100% রেকমেন্ডেড যাবে, একদম মিস করবে না। এই জায়গাটার এত সুন্দর হাওয়া, পরিবেশটাই অন্যরকম। তো এটা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের আইটিনারির মধ্যে অ্যাড করো। আর ড্রাইভার বা তোমরা যেই রিসর্টে থাকবে তাদেরকে তোমরা ইনফর্ম করে দিও যে এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই যেতে চাও। দেখতে থাকো তোমরা। কি ভালো লাগছে তো পুরুলিয়া, ভালো লাগতেই হবে। পুরুলিয়া জায়গাটাই ভালো লাগার মতো। শুধু পুরুলিয়া নয়, ট্রাভেললজি কিন্তু তোমাদেরকে দেশ বিদেশের প্রত্যেকটা জায়গা খুব কাছ থেকে দেখাতে চায়। তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে, আমাদের ব্লগের সাথে থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, কারণ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর কিন্তু ডিটেল ইনফরমেশন তোমাদেরকে দেবো। Stay tuned আর প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর আমাদের সাথে অবশ্যই তোমরা কিন্তু থেকো। আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি হচ্ছে দেউলঘাটা। দেউলঘাটা এই জায়গাটা কিন্তু সেন পাল বংশের সময়কার তাদের আধিপত্য ছিল এই জায়গাটাতে। এবার এখন এই জায়গাটাতে ধ্বংসাবশেষ ছাড়া কিছুই মানে স্পেশালি দেখার মতো নেই। একটা নদী আছে, এই নদীটা তোমরা দেখো, আর এত নোংরা করে রেখেছে লোকজন, পুরো নদীর মধ্যে একদম মানে নোংরা জিনিসে ভর্তি, কাগজ, ব্যাগ, প্লাস্টিক সব ফেলে রেখেছে। নাহলে নদীটার ভিউটা এত সুন্দর, নদীটার এটা যদি পরিষ্কার থাকতো কত সুন্দর লাগতো, কিছুই নেই। আর এখানে কিছু বিগ্রহ আর মন্দির আছে যেগুলো হচ্ছে সেন আর পাল বংশের সময়কার রাজাদের স্থাপন করা। এখানে কিছু বিগ্রহ আছে, তো সেটা আমরা একবার দেখি। এখান থেকে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে ভেতরটায় গেলে পরে বোঝা যাবে। এই যে মন্দিরটা দেখছো, এ প্রায় নাই করে সহস্র বছর আগের একটা মন্দির। আর এর ভেতরে শিবলিঙ্গ রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ ওই যে শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ। কোনো মেনটেনেন্স নেই, বলতে খুব দুঃখ হয় যে এত সুন্দর জিনিসের কিন্তু কোনো মেনটেনেন্স নেই। মেনটেনেন্সের অভাব, পুরো জায়গাটাতেই মেনটেনেন্সের অভাব। এইসব জিনিসকে, এইগুলো আমাদের ঐতিহ্য, এইসব জিনিসকে বাঁচিয়ে রাখার জন্য আমার মনে হয় সরকারের দিক থেকে আরও অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, কারণ এইসব জিনিস ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এখানকার যে পপুলেশন আছে বা আদিবাসী যারা আছে তারা কিন্তু যথেষ্টই গরিব, তাদের পক্ষে এগুলো রেনোভেট করা কখনোই পসিবল না। তো সরকারের উচিত এইসব দিকে একটু নজরদারি করা, আর এইসব জিনিসগুলোকে না একটু রেনোভেট করে আরও সুন্দর করা। কারণ এই যে তোমরা দেখছো এই মন্দিরটা কত সুন্দর, কত পুরনো একটা স্কাল্পচার। হ্যাঁ ওটাই, সেটাই বলছি যে কোনো মেনটেনেন্স নেই এগুলোর।
এনারাই পুজো করেন, যারা লোকাল আছেন ওনারাই পুজো করেন, ওনারাই সমস্ত কিছু করেন। যে শিব মন্দিরটা তোমাদেরকে দেখালাম ওই শিব মন্দিরটার ফ্রন্ট ফেস হচ্ছে এটা। তো আমরা কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট করে ফাইনালি এখন এসে পড়লাম হচ্ছে আমাদের রিসর্টে, যেখানে আমরা আমাদের লাঞ্চ করবো। এখন অলরেডি 4টে বেজে গেছে। আমরা বলেই গেছিলাম যে এসে আমরা লাঞ্চটা করব। তো এখন লাঞ্চটা করবো, লাঞ্চে কি কি থাকছে তোমাদেরকে সেটাও দেখাবো। সবাই ঘুরে ঘাড়ে বিধ্বস্ত হয়ে গেছে, ফ্রেশ। আমরা একবারে খেয়ে দিয়ে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো, কারণ এখন ফ্রেশ হয়ে এসে আবার খেতে অনেকটা টাইম লাগবে। তো এখানে হাত মুখটা আমরা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে রুমে গিয়ে চেঞ্জ করে একটুখানি রিল্যাক্স করবো। আমাদের কিন্তু লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে তোমাদেরকে দেখাই কি কি আছে। ভাত, আলু ভাজা, ভাত আলু ভাজা, এটা মনে হয় শাক আছে, কিছু একটা শাক, এটা একটা কিছু বড়া আছে, আমি জানি না, এটা আলু প্যাটি, বাট এই জিনিসটা খুব ভালো খেতে। এটা হচ্ছে ভেন্ডি দিয়ে বানানো, ভেন্ডি দিয়ে একটা ফ্রাই মতো, খুব ভালো। মানে ডাল আছে, সজনে ডাঁটা তরকারি আছে। আচ্ছা, এখানে সব সজনের আছে, ওগুলো ফুল হয়েছে যে সব সজনা খায়, সজনে ডাঁটা তরকারি। আর এটা একটা বেগুন দিয়ে না, বেগুনের মানে শাকটাকে ভেজেছে ইয়ের মতো, খুব সুন্দর। এখানে ডাল রয়েছে। এই জিনিসটা খেতে খুব ভালো, আমি আইটেমটা একটু খেলাম। এটা খালি পেটে খেও না, খুব ভালো খেলাম। এই জিনিসটা অদ্ভুত বানিয়েছে নতুন। কোনটা? এটা কি? এটা বেগুন। এটা হচ্ছে মিক্সড ভেজ, একটা অনেক রকমের আইটেম আছে, প্রচুর আইটেম। ভালো তো, কেমন ভালো লাগছে খেতে? মা শাকটা খুব ভালো তো বলে, খুব সুন্দর, খুব সুন্দর খেতে। তোমাদের দারুণ খেতে। তো চলো আর দেরি না করে আমি শুরু করি। এবার আমাদের আজকে মাছও আছে, মাছটা আসছে, সেটাও তোমাদের দেখাবো। এখানে চলে এসেছে আমাদের মাছ, আমরা খাচ্ছি ডাল দিয়ে। শাকটা অমায়িক হয়েছে, দারুণ দারুণ। পুরো খাবারটা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো। এই রংপুর পর খেলাম একটা ভালো লাগে। আই মাস্ট সে রিসর্টের খাওয়া দাওয়া, এদের আপ্যায়ন কিন্তু দারুণ। এর সাথে ছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরো অনেক কিছু। দারুণ খাওয়া দাওয়া ছিল। অসম্ভব ভালোভাবে এরা রান্না মানে করতে জানে, সেটা বোঝা যায়। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু বিশ্রাম করে নিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ইভিনিংটা যাতে একটু এনজয় করতে পারি সেই জন্য আমরা বেরিয়ে এলাম। রাতের একটা ঝিমঝিমানি অন্ধকারের টিম টিম করে যে লাইটগুলো জ্বলছে, দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে কিন্তু। আর এই হচ্ছে আমাদের কটেজগুলো, সব বাইরে ছোট ছোট লাইট জ্বলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দুটো টেন্টগুলো দেখা যাচ্ছে, দেখো সব কটেজগুলোতে সুন্দর ছোট ছোট লাইট জ্বলেছে। আমাদের এটাতে যেমন গ্রিন লাইট জ্বলছে, এটাতে নর্মাল লাইট জ্বলেছে। মা আর বাবা ওরা জাস্ট একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে এবার উঠলো সবাই। ঠান্ডা কিন্তু একটা হালকা আছে, মানে ওই 17-18 ডিগ্রি ওরকম একটা টেম্পারেচার হবে, হালকা হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে জায়গাটা। আর ওই দিকে পাহাড়গুলো দেখো, জাস্ট একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর তার সাথে এখানে আমাদের রেডি হচ্ছে বারবিকিউ চিকেন। চিকেনটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে বারবিকিউ করা হচ্ছে। সন্ধ্যেবেলা কিন্তু পরিবেশটা দারুণ ছিল, বারবিকিউ সহযোগে গান বাজনা করে কিন্তু আমাদের দিনটা দারুণ কাটলো।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। রাতের ডিনারটাও তোমাদের একবার বলে দিই। রাতের ডিনারে কিন্তু ছিল চিকেন, রুটি আর মিক্সড ভেজ। এদের রান্নাবান্না তো কোনো কথাই হবে না, অসাধারণ, আর ব্যবহারও ভীষণ ভালো। এই রিসর্টটা আমি 100% তোমাদেরকে রেকমেন্ড করব, তোমরা এসে থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে চাঁদ উঠেছে, পুরো ফুল মুন। আর তোমরা ট্রাভেলোলজির সাথে থেকো, দেখতে থেকো ভিডিওগুলো। স্টে টিউন, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটা এখানেই শেষ। এবার আমরা ঘুমিয়ে পড়বো, কালকে আমাদের আবার ফুল প্রোগ্রাম আছে। তো প্লিজ আমাদের সাথে থাকো, দেখতে থাকো ট্রাভেলোলজি।